الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাবনা জেলা উলামা পরিষদ আয়োজিত মহতি সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে উলামায়ে দ্বীনদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত উম্মতের যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম পূর্ণর নসিহাত, নূরানি কথা আপনাদেরকে বলেছেন। একেবারে মাহফিলের শেষ ভাগে মুরব্বীদের নির্দেশে আমি আপনাদের সামনে বসে বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মাহফিলটা গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়, ব্যাপক পরিমাণে বিজ্ঞ বুজুর্গ ওলামা হজরতগণ এখানে উপস্থিত রয়েছেন এবং এই মাহফিলের ইন্তজামে, বাস্তবায়নেও জেলার সর্বজন শ্রদ্ধেয় ওলামা যারা মাশায়েখিন কিবারে ওলামা এই জেলায় যারা রয়েছেন তারা এই মাহফিলটার সাথে ব্যবস্থাপনায় জড়িত। আমার ডানে বামে যোগ্য শত শত মুহাদ্দিস ওলামা হজরতগণ বসে আছেন। ওনাদের উপস্থিতিতে আপনাদেরকে অনেক কিছু বলার মতো কোনো সম্বল আমার কাছে নাই। জৌফি খালি সৌতি আলী আমার ভেতর ওই রকম নয় যে ওলামা হজরতদেরকে বুঝ দিয়ে তৃপ্ত করে কোনো কিছু বলবো।
নেকফালি করে বসে গেছি। আল আমরু ফাওকাল আদাব, ওনারা নির্দেশ করেছেন কিছু বলতে, তাই বলতে বসেছি। আর একটা নেকফালি হলো, ডান পাশেও যোগ্য ওলামা হজরতগণ আছেন, বাম পাশেও যোগ্য ওলামা হজরতগণ আছেন। ডানে বামে যখন বিজ্ঞজনরা ঢাল হয়ে বসে থাকে, তখন নিরাপদ হালত আল্লাহর পক্ষ থেকে হয়। যেমন কবরে ডান পাশে নামাজ থাকবে, বাম পাশে রোজা থাকবে। যে মাইয়েতের পাহারাদার নামাজ রোজা ডানে বামে হয়ে যাবে, তার অবস্থান নিরাপদ হবে। ওই একটা হিম্মত করে বসে গেছি। ডানেও ওলামা হজরত আছে, বামেও ওলামা হজরত ঢাল হিসেবে বসে রয়েছেন। কিছু কথা বলতে বলেছেন, কোনো ভূমিকা না দিয়ে শুধুই মাত্র আমার আকাবিরদের জবান নকল করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু মুফিদ কথা, যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার জন্য উপকারী হয়, আল্লাহ তাআলা বলবার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, যুগে যুগে নবী রাসূলগণ দুই জিনিস নিয়ে আগমন করেছেন। পৃথিবীতে যুগে যুগে যত পয়গম্বর এসেছেন, পয়গম্বররা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। দোনো হাত উপরে তোলেন তো দেখি, সোজা করেন। ছোট তালবে ইলম যারা আছো তোমরাও সোজা করো। এই যেমন আমার দিকে আপনারা ছিলেন, সবাই এই দিকেই থাকা তাওয়াজ্জুহ কামনা করছি। সোজা করুন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন। এরপরেও তো মোবাইল হাতের থেকে পড়ে নাই, মাশাআল্লাহ, টাইট করে ধরা। সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন। জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। উঁচু আওয়াজে আওয়াজ করে রব্বে করিমের শুকর গুজার হন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, কারণ আল্লাহু আকবার জোরে বললে বাতিল ভয় পায়। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার জোরে বললে তাসবির সুন্নত আদায় হয়। আল্লাহু আকবার জোরে বললে মহান আল্লাহ খুশি হয়ে যায়। আওয়াজ করে সমস্বরে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, কিছু সময় আমার সাথেই থাকেন। আমি কোনো ভূমিকা ছাড়া আমার মূল কথায় প্রবেশ করেছি। যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর জমিনে এসেছেন, সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন এক আল্লাহকে ভুলে গেছে, হারিয়ে গেছে, এক আল্লাহর সন্ধান দিতে নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন মূর্খতার সবলে আক্রান্ত হয়ে আল্লাহর পছন্দিদা শরীয়তের পথ ভুলে গেছে, নবীগণ জাতিকে সুপথে উঠাইতে ইলম নিয়ে আগমন করেছেন। সকল নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, একাত্মবাদ নিয়ে আগমন করেছেন। সকল নবীরা জমিনে ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। মূর্খতার সবল থেকে জাতিকে উত্তোলন করে আল্লাহর পছন্দের পথ শিখাইতে, বুঝাইতে, ইবাদত করাইতে নবীরা যুগে যুগে ইলম নিয়ে আগমন করেছেন। এ কারণেই জমানার হার নবী তার যার যার যুগের সবচেয়ে বড় ইলমের খাজানাওয়ালা ছিলেন। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাম ওনার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। নূহ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। দাউদ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। ইব্রাহিম, ইসমাইল ওনার যুগের বড় আলেম ছিলেন। আমাদের নবী, বিশ্ব নবীও শ্রেষ্ঠ আলেম হিসেবে জমিনে বড় ইলমের ভান্ডার নিয়ে আগমন করেছেন। তবে আমাদের নবীর আলাদা একটা আজব শান। সকল নবীরা যার যার যুগের বড় আলেম ছিলেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সকল নবীদের মধ্যেও শ্রেষ্ঠ ইলম দান করে
সবচেয়ে বড় ইলমের ভান্ডার দিয়ে আমাদের নবীজিকে মহান আল্লাহ জমিনে সাইয়্যিদুল মুরসালিন হিসাবে প্রেরণ করেছেন। আমাদের নবীজির একার ইলম সকল নবীর সমষ্টিগত ইলমের চেয়ে বেশি। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আউয়ালিন ও আখিরিনের সকল জ্ঞান আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির ইলম সর্বোচ্চ। আমাদের নবীজির আরেকটা ইলমি মুজিজা হলো নবীজির ইলম সর্বোচ্চ এবং নবীর কাছে যেই ইলম আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন এই ইলমটা বাকি রাখবেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে যত নবী আসছে, নবীর বিদায় হয়েছে তো তার ইলমের বিদায় হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন তো আসমানে, তো ওনার ইলম জমিন থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, ওনার ইলম চলে গেছে। তাওরাতের আসলি অস্তিত্ব নাই, জবুর ইনজিলের আসলি অস্তিত্ব নাই। 100 সহিফা 100 পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। নবী চলে গেছে তো তাদের সহিফা নাই, বিদায় নিয়েছে, তার ভেতরে পরিবর্তন ঘটেছে। কিন্তু আমাদের নবীর শান 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বরজখে হিজরত করেছেন, ইন্তেকাল করেছেন। তাই বলে নবীর রেখে যাওয়া ইলম যেটা, এটাও জমিন থেকে বিদায় নেয় নাই, বরঞ্চ নবীজি যেভাবে ইলম জমিনে রেখে গেছেন আজও সেভাবে জমিনে ইলম আছে। কিয়ামত পর্যন্ত এই ইলম রাখার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ইলমটাকে কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন আল্লাহ নিজ জিম্মায়। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন। কারণ এটা শ্রেষ্ঠ ইলম, এটার হিফাজতের জিম্মাদারও কে? হিফাজতের জিম্মাদার কে? এর প্রত্যেকটি আওয়াজের সাথে ঈমানের সম্পর্ক। হিফাজতের জিম্মাদার কে? এই ইলম জমিন থেকে কেউ বিদায় করতে পারবে? জোরে বলেন, পারবে না। কেউ যদি ইলমকে বিদায় করতে চায় সে বিদায় নিবে। কেউ যদি ইলমের সাথে বেআদবি করে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, তার অস্তিত্ব নষ্ট করে দিবে। কিন্তু ইলমের অস্তিত্ব ঠিক রাখবেন কে? জোরে আওয়াজ করে বলেন। এই কারণেই 16 বছর আওয়ামী লীগ ইলমের উপরে অত্যাচার করেছে, আলেমদের উপর, আহলুল ইলমের উপরে অত্যাচার করেছে। বিধায় আওয়ামী লীগকে বিদায় করেছে কে? একটা ইউনিয়নের সেক্রেটারি সভাপতির জ্বালায় ইলমের আলোচনাও মুশকিল ছিল, কোরআনের কথা মুশকিল ছিল, এতটা অত্যাচার। ইলমি আলোচনার মিম্বরগুলো, মসজিদের মিম্বরগুলো নিয়ন্ত্রণ করেছে। সঠিক কথা, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে বলতে দেয় না। এমনকি আল্লাহর ইলম বর্ণনা করা, বিশ্লেষণ করার তাফসীর মাহফিলগুলো পর্যন্ত আইনের আওতা। 5 মাস আগে যদি এই মাহফিল হইতো তাহলে খালি সাইফুল্লাহ আইয়ুবীরে আনতে পারতো কিনা সন্দেহ আছে। কারণ
থানায় অস্ত্র কার কাছে আছে তার লিস্টি না থাকলেও আহলুল ইলম যারা অস্ত্রওয়ালার লিস্টি নাই, ডাকাতির চোরের লিস্টি নাই, কিন্তু ইলিমওয়ালাদের লিস্টি ছিল। সকল আলেমের সব জায়গায় যাওয়ার বৈধতা সরকারের কাছে ছিল না। মাহফিলের অনুমতির জন্য থানায় গেলে ওসি সাহেব বলতো অমুক 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 আসা নিষেধ। কেন? তারা এসে কি ভোট চাইবে, ইলেকশন করবে? তারা এসে জাতির কাছে হালাল আর হারামের কথা বলবে, জায়েজ আর নাজায়েজের কথা বলবে, ইসলাম আর অনইসলামিক কার্যকলাপের বিশ্লেষণ করে জাতিকে ইসলামের পথে পথ দেখাবে। এটাও যদি অন্যায় হয়, এইটাকে যারা অন্যায় সাব্যস্ত করে তাদের জবান বন্ধ করে, তাদেরকে বন্ধ করার জিম্মা তো আল্লাহ নিবেনি। আল্লাহু আকবার জোরে বলেন। এ কারণে যারা ইলমের সাথে অত্যাচারের সম্পর্ক করে তাদেরকে নাস্তানাবুদ করার জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করে এবং করবে। কিয়ামত পর্যন্ত ইলম থাকবে, আহলুল ইলম থাকবে, ইলম থাকবে এবং ইলমওয়ালা থাকবে। কিয়ামত পর্যন্ত ইলম ও আহলুল ইলম এর সাথে যদি দুঃসম্পর্ক কেউ গড়ে তাইলে সে গোমরা হবে, আর বদাচরণের সম্পর্ক কেউ করলে সে জালিম হিসেবে সাব্যস্ত হবে। তাকে শায়েস্তা করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে যুগে যুগে হবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। কারণ ইলম না থাকলে জাতি হালাল হারাম বুঝবে না, ইলমের আলোচনা না থাকলে পরে জাতি জায়েজ না জায়েজ বুঝবে না, আর ইলমের আলোচনা থাকলে জাতি হিদায়াতের উপরে থাকবে।